আমাদের ট্রেনটা টাঙ্গাইলে প্রবেশ করতেছে। নাটোরের যে বিখ্যাত কাঁচাগোল্লা সেটা নিলাম। আর যে ঈশ্বরদীর যে মেন যে জংশন ওই পাশে যে আগের বার যে দিক দিয়ে আসছিলাম এটা হচ্ছে ওই পাশে। আর 10 মিনিটে সায়দাবাদ রেল স্টেশন ক্রস করতেছে। আর এরপরে হচ্ছে যমুনা সেতু। এটা হচ্ছে রাজশাহী সিল্ক সিটি, যেটা রাজশাহী থেকে ঢাকার মধ্যে চলাচল করে। ট্রেনটা এখন যমুনা রেল সেতুতে উঠতেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাব হচ্ছে দিনাজপুর থেকে ঢাকা। আর রাইট নাও আমি হচ্ছে দিনাজপুর রেল স্টেশনে। তো আমাদের ট্রেনের নাম হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস, যেটা পঞ্চগড় থেকে ছেড়ে আসবে সকাল 9টায় আর দিনাজপুরে পৌঁছাবে হচ্ছে 9টা 45-এ। তো চলেন যাওয়া যাক। তো রাইট নাও আমাদের ট্রেনটা রাইট টাইমেই স্টেশনে প্রবেশ করছে। এটা হচ্ছে চ বগি আর সামনেরটা ছতে হচ্ছে আমার সিট। এটা কি এটা হচ্ছে আমার সিট ছতে। তো শেষমেশ আমার সিট পেয়ে গেলাম। আর আমি উইন্ডো সাইডেই সিট নিয়েছিলাম, কারণ একদিন আগে টিকিট কেটেছিলাম অনলাইন থেকে, এই জন্য উইন্ডো সাইডেই সিট পেয়েছি। তো রাইট নাও আমাদের ট্রেনটা হচ্ছে এখন দিনাজপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেল। তো 6 বছর পরে আসছিলাম দিনাজপুরে, তো দিনাজপুর থেকে চলে যাচ্ছি। দিনাজপুর থেকে ছেড়ে আসার পরে আমাদের ট্রেনটা এখন পার্বতীপুরে আছে। আর এখানে হচ্ছে লোকোমোটিভ চেঞ্জ করবে। এই যে আমাদের লোকোমোটিভ এইটা লাগাচ্ছে এটা। তো এই লোকোমোটিভটা এখানে লাগাবে, তারপরে এখান থেকে হচ্ছে 10 মিনিট পরে আবার ট্রেনটা ছেড়ে দিবে। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 778, যেটা পঞ্চগড় থেকে প্রতিনিয়ত চলাচল করে। আর এই ট্রেনের নাম হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস। তো দিনাজপুর থেকে ঢাকার মধ্যে চলাচলের জন্য বেস্ট অপশন হচ্ছে ট্রেন, কারণ বাসে যদি জার্নি করতে হয় এটা অনেকটা কষ্ট হয়ে যায়। আর দ্রুতযান এক্সপ্রেস সকালবেলার প্রথম ঢাকার দিকে যে ট্রেনটা যায় সেটা হচ্ছে এই দ্রুতযান এক্সপ্রেস। দিনাজপুর থেকে আমাদের ভাড়া লেগেছে হচ্ছে 578 টাকা। তো আমাদের ট্রেনটা তার 3 নম্বর স্টপেজ 500 বিবি রেল স্টেশনে প্রবেশ করছে। তো আমাদের ট্রেনটা এই মুহূর্তে সান্তাহার জংশনে প্রবেশ করলো।
হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, তারপরে কুসুম্বা মসজিদ, নাওগাঁর যে দর্শনীয় স্থানগুলো আছে। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা যখন আসবেন তখন হচ্ছে আপনাদেরকে এই সান্তা রেল স্টেশনে নামতে হবে। তারপরে এখান থেকে নাওগাঁ শহরে যেয়ে তারপরে ওখান থেকে আপনারা পাহাড়পুর বৌদ্ধবিহার, তারপরে হচ্ছে আপনার কুসুম্বা মসজিদ, এছাড়া নাওগাঁর বিভিন্ন দর্শনীয় স্থানে আপনারা যাইতে পারবেন। প্রথমে আপনাদেরকে হচ্ছে এই সান্তার জংশনে নামতে হবে। খুব পুরনো একটা স্টেশন সান্তার, আর যেহেতু এটা জংশন অনেক বড় একটা জায়গা। তো এখানে হচ্ছে অনেক পরিমাণ হচ্ছে পরিত্যক্ত ট্রেন, যেগুলো একদম টোটাল বাদ হয়ে গেছে, সেইগুলো এখানে নিয়ে এসে রাখা হচ্ছে সব। ওই পাশে হচ্ছে রাখা আছে। চলেছে, কিন্তু বর্তমানে অনেক বছর পুরনো হয়ে যাওয়ার কারণে অচল হয়ে গেছে, যার কারণে কিন্তু এই জায়গায় সব হচ্ছে ট্রেনগুলো এক জায়গায় করে নিয়ে এসে রাখা হয়েছে। তো আমাদের ট্রেনটা এখন পুরা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে সামনে হচ্ছে ব্রিজ তৈরি করতেছে। যার সময় দেখেছিলাম ব্রিজ এর এখানে দাঁড়াইছিল, বাট আবার আসার সময় দাঁড়াচ্ছে। এখান থেকে তো আস্তে আস্তে যাবে। মানে এই সাইডে একদম সবুজ মাঠ আর একদম প্রকৃতি ঘেরা একটা পরিবেশ, খুবই সুন্দর লাগতেছে। এই যে এখান থেকে হচ্ছে আপনার সব এই যে ব্রিজ তৈরি করতেছে শ্রমিকরা। এই যে এটা হচ্ছে ট্রেনের যে ব্রিজ, মানে ব্রিজটা হয়তো ভেঙে গিয়েছিল, যার জন্য নতুনভাবে সংস্কার করা হচ্ছে। তো এখানে সব ট্রেনই হচ্ছে স্লো করতেছে, তারপরে আস্তে আস্তে ব্রিজটা পার হচ্ছে, কারণ ব্রিজ তো এখনো ভালোভাবে তৈরি হয় নাই। কয় পিস? 18 পিস 100 দেবেন, নিলেন ভালো। তো নাটোরের যে বিখ্যাত কাঁচাগোল্লা সেইটা নিলাম, আর ট্রাই করে দেখবো যে কেমন। শুনছি তো ভালো, বাট খাওয়ার পরে বোঝা যাবে কেমন। ভালো হবে তো? হ্যাঁ, দেখি যে কেমন।
18 পিস। 18 পিস হচ্ছে 90 টাকা। 90 টাকা নিয়েছে 18 পিস। 2:40 আমাদের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটা ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে প্রবেশ করতেছে। তো 2:40 আমরা ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে আসলাম। তো ঈশ্বরদী সবথেকে বাংলাদেশের বড় জংশন হওয়ার মেন কারণ হচ্ছে যে রাজশাহী, খুলনা, আবার এদিকে লালমনিরহাট, পঞ্চগড় যেগুলো আছে সব হচ্ছে আপনার ঈশ্বরদী থেকে লাইন ভাগ হয়ে ঢাকার দিকে যায়, যার জন্য হচ্ছে ঈশ্বরদী বাংলাদেশের অন্যতম বড় একটা জংশন। তো উত্তর অঞ্চল সহ দক্ষিণ অঞ্চলের প্রায় 20-30টা জেলার যে মেন যে জায়গা সেটা হচ্ছে ঈশ্বরদী, আর এখান থেকে হচ্ছে ভাগ হয়ে এটা চলে যাবে হচ্ছে ঢাকার দিকে। আর এর ওই পাশে হচ্ছে আপনার যে ঈশ্বরদীর যে মেন যে জংশন, ওই পাশে যে আগের বার যে দিক দিয়ে আসছিলাম এটা হচ্ছে ওই পাশে, আর এটা হচ্ছে আপনার বাইপাস রেল স্টেশন। তো এখান থেকে হচ্ছে আপনার চলন বিলের যে গ্রামগুলো সেগুলো দেখা যাচ্ছে। চলন বিলে যদি আপনারা কখনো আসেন তখন হচ্ছে এই জায়গাগুলো দেখতে পারবেন। ট্রেনটা এখন বঙ্গবন্ধু যে পশ্চিম রেল সেতু সেটা পার হয়ে এখন যমুনা সেতুতে উঠবে।
তো আমাদের ট্রেনটা বিকাল 4:10 সায়দাবাদ রেল স্টেশন ক্রস করতেছে, আর এরপরে হচ্ছে যমুনা সেতু। স্টেশনটা দারুণ একটা স্টেশন, নতুনভাবে তৈরি করা একটা রেল স্টেশন, খুবই সুন্দর। ওইটা কি ট্রেন আছে? তো যমুনা সেতুতে ওঠার আগে আরো একটা ট্রেন ওই সাইড থেকে আসতেছে, যেটা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে এসেছে। বাট ট্রেনটার নাম কি এটা দেখতে হবে। ও, এটা হচ্ছে রাজশাহী সিল্ক সিটি, যেটা রাজশাহী থেকে ঢাকার মধ্যে চলাচল করে। তো এটা হচ্ছে রাজশাহী থেকে ঢাকার মধ্যে চলাচল করে, রাজশাহী সিল্ক সিটি ট্রেন এই পাশেরটা। তো আমাদের ট্রেনটা এখন যমুনা রেল সেতুতে উঠতেছে, যেটা উত্তর অঞ্চলের সব থেকে বড় রেল সেতু, যমুনা রেল সেতু। এই রেল সেতু ধরেই উত্তরাঞ্চলের মানুষ সব চলাচল করে।
10 মিনিটে আমাদের ট্রেনটা টাঙ্গাইলে প্রবেশ করতেছে। ফার্স্ট টাইম টাঙ্গাইল স্টেশনে নামবো আজকে, এর আগে কখনো নামা হয়নি। তো জামদানি শাড়ির জন্য বিখ্যাত জেলা টাঙ্গাইলে আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে। তো এরপর হচ্ছে জয়দেবপুর, তারপর হচ্ছে টঙ্গী, আর তারপরে হচ্ছে আপনার বিমানবন্দর রেল স্টেশন। তো আমাদের ট্রেনটা এখন বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করতেছে। তো যাই হোক, আমাদের ট্রেনটা দিনাজপুর থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এসে পৌঁছাইছে হচ্ছে 7টার দিকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।